হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই যে অতদিন আপনারা যে ডিসকাশন যেটা দেয়া দিছি জিওমেট্রির উপরে, এই জিওমেট্রির উপরে আজকে কয়েকটা এমসিকিউ আছে। এমসিকিউগুলা বালাটিকে সবে দেখবাই, ইজি থেকে আমি হার্ডও যাইমু, ফার্স্টে ইজি থাকবো তারপরে হার্ডও যাইমু। কিন্তু এর মধ্যেও আমরা কোয়েশ্চন যেগুলা, যেমন আমার 2019ও যে জিওমেট্রিতে এই কোয়েশ্চন একটা আইছে, ট্রায়াঙ্গেল থেকে একটা কোয়েশ্চন আইছে, এরকম একটা কোয়েশ্চন ট্রায়াঙ্গেল থেকে বা আমার সার্কেল থেকে কোয়েশ্চন আইছে। তারপরে এরকম আমার যেগুলা কোয়েশ্চন আইছে এটাইও থাকবো, 2019-এর কোয়েশ্চন থাকবো, প্লাস আমার এমসিকিউগুলা থাকবো যেগুলা প্রবেবল এমসিকিউ আছে, আবার ইজিও থাকবো। বলে স্যার আপনি খালি ইজি দেন, ইজি না, আমরা ইজি যদি না জানি আমরা হার্ড করতে পারতাম না। তো ফার্স্টে আমরা ইজিটাই জানতে লাগবো। তো আজকের ভিডিওর মধ্যে এইগুলা এমসিকিউ থাকবো। তো ফার্স্ট এমসিকিউ যেটা আছে আমরা কোয়েশ্চনটা পড়িলাই। ফার্স্ট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ারস অফ অ্যাঙ্গেল আর নট কমপ্লিমেন্টারি? নিচের কোন জোড়া কোণ পূরক কোণ নাই? পূরক কোণ হইতে আমরা জানি কিতা লাগে, পূরক কোণ হইতে আমরা লাগে কিতা, পূরক কোণ হইতে আমরা লাগে যে সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি। দুইটা অ্যাঙ্গেল প্লাস করিয়া আমরা কত ডিগ্রি পাইতাম? 90 ডিগ্রি পাইতাম। তখন তাহলে আমরা কই পূরক কোণ, কমপ্লিমেন্টারি। এখানে কোন দুই জোড়া প্লাস করি আমরা 90 ডিগ্রি আছে, আমরা দেখিলাই। ফার্স্টে দেখো 48 প্লাস 82, 48 8 আর 2 এ 10, 4 4 8 আর 1 9, ফার্স্টেরটাও 90 ডিগ্রি হয়ে গেছে। পূরক কোণ হইলো দুইটা মিলে 90 ডিগ্রি হইতো। পরেরটা দেখো 7 আর 4 এ 11, এখানে 1 আই গেছে, এটা দেখতামও না। 65 আর 25 মিলিয়ে কত হয়? 5 5 10, 6 2 8 আর 1 9, 90 ডিগ্রি এটা হয়ে গেছে। অপূরক কোণ 9 হইছে কইতাম। আচ্ছা আচ্ছা, তো এটা আমরা দেখতেও লাগবো। 7 আর 4 এ 11 আর 1 ক্যারি 1, 5 3 8 আর 1 9, এটা 91 হয়ে গেছে। এটা আমরা দেখি 76 আর 4 6 আর 4 এ 10 আর 0 ক্যারি 1, 7 আর 1 8 আর 1 এ 90। তার মানে এটাও 90, এটাও 90, এটাও 90। কোনটা 99? 99 যেটা, ওটা হইলো আমরা পূরক কোণ 9। তার মানে আমরা আনসারটা হইব অপশন বি। নেক্সট কোয়েশ্চন আছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ারস অফ অ্যাঙ্গেলস আর নট সাপ্লিমেন্টারি? এটার বাংলা আমি লেখছি না। নিচের কোন জোড়া কোণ সম্পূরক কোণ নয়? সাপ্লিমেন্টারি রে বাংলাতে আমরা কই সম্পূরক কোণ। সম্পূরক কোণ হইতে হইলে কিতা লাগে? সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি। তার মানে এখানের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে যেটা 180 ডিগ্রি নাই। এই যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি নাই, ওই অ্যাঙ্গেলটা আমরা বাইর করব। ফার্স্ট কোয়েশ্চন আছে দেখো 33 147, 33 আর 147 প্লাস করো, 7 আর 3 10 আর 0 ক্যারি 1, 5 আর 3 8 আর 1 180 হয়ে গেল। এটা দেখিলাই 7 আর 3 এ 10 আর 0 ক্যারি 1, 10 আর 7 17 আর ক্যারি 1 18। ওটাও দেখিলাই 8 আর 2 এ 10 আর 0 ক্যারি 1, 3 আর 15 এ 18 180, 7 আর 3 10 আর 0 ক্যারি 1, 13 আর 5 এ 18 আর ক্যারি 1 এ 19। তার মানে এটা হয়ে গেছে 190 ডিগ্রি। 190 ডিগ্রি হয়ে গেলে এটা আমরা কিতা হইতো না, এই অ্যাঙ্গেলটা আমার সাপ্লিমেন্টারি হইতো না। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং মেজারমেন্ট, হুইচ অফ দ্য অ্যাঙ্গেলস ক্যান পসিবলি বি দোজ অফ এ ট্রায়াঙ্গেল? নিম্নোক্ত মাপগুলির ভিতর কোন মাপগুলি ত্রিভুজের কোণের মাপ? এইগুলার মধ্যে কোনটা ত্রিভুজের কোণের মাপ, ওটা আমরা বাইর করতাম। করবাই কি তা সব টাইম প্লাস করিয়া দেখবাই 180 ডিগ্রি যদি হয়, তে আমরা হইতে পারবো যে এই মাপগুলা একটা কোণের মাপ, একটা ত্রিভুজের কোণের মাপ। আমরা জানি কি তা, হোয়াট ডু ইউ নো, এই সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, এখানে একটা 2টা 3টা, ওরকম 3টা কোণ আর 3টা সাইড থাকে। এই 3টা কোণের মাপের সমষ্টি সবসময় কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এই তিনটা সাইডটা অপশন আছে, অপশনের মধ্যে যেটার মাপ 180 ডিগ্রি প্লাস করে হইব, ওটা আমরা আনসার হইব। এই আনসারটা হইব অপশন ডি। আপনারা চেক করে দেখবা কোনটা যে 180 ডিগ্রি ওটা হয়নি না। ঠিক আছে। নেক্সট নাম্বার 4, হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ ট্রায়াঙ্গেল ABC when angle B equal to angle C equal to 65 ডিগ্রি? একটা ট্রায়াঙ্গেলের মাপ দিছে, ট্রায়াঙ্গেলের দুইটা কোণের মাপ দিয়া দিছে 100 অ্যাঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল আছে, এটাও 65 ডিগ্রি, এটাও 65 ডিগ্রি। ট্রায়াঙ্গেলটার নাম হইল ABC। একটা ত্রিভুজের মাপ ABC, একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটা কোন টাইপের ত্রিভুজ? ত্রিভুজটি হবে ABC অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C ইকুয়াল টু 65 ডিগ্রি হলে ত্রিভুজটা কি দেব? অপশন দিছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা কিতা জিনিস, কোন টাইপের, কোনটারে কি ধরনের ত্রিভুজ আমরা কই, এটা আমরা আগে পড়ছি। যদি দেখতে পারো, যদি কেউ পড়ো না, আমরা উপরে আই বাটনে ক্লিক করিয়া ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখতে পারবা। ঠিক আছে। তো ফার্স্টে দেখো এখানে আছে সমদ্বিবাহু ত্রিভুজ,
কিতা হয় যে ত্রিভুজের দুইটা বাহু এবং দুইটা কোণ সমান, যে ত্রিভুজের দুইটা বাহু এবং দুইটা কোণ সমান, আইসোসেলিস ট্রায়াঙ্গেল যেটা ইংলিশে আমরা কই আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলস, টু অ্যাঙ্গেলস এন্ড টু sides are equal. তো এখানে 65 আছে সেম ভ্যালু, দ্যাট মিন্স দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট মিন্স দ্য আনসার ইজ অপশন এ। Number 5, each side of a triangle is 1/3 of its perimeter. What kind of triangle is this? Perimeter area অঙ্ক আমরা করছি না এখনো, perimeter area করছি না, যেটা হলো মেনসুরেশন অফ পড়ে, মেনসুরেশন পরিমিতি, এই পরিমিতিত পড়ে কিন্তু এখানে আমার ট্রায়াঙ্গেল রিলেটেড থাকা এইটা কোয়েশ্চন আমি লই লইছি, ঠিক আছে। তো আমরা একটু বুঝিলাই জিনিসটা, দেখো পেরিমিটার হইলো ট্রায়াঙ্গেলের পেরিমিটার হইলো তার সাইড, তিনো সাইডর মাপ, ঠিক আছে। সাম অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ পেরিমিটার। তিনো সাইডে আমরা প্লাস করিয়া যেটা ভ্যালু পাইমু ওটা হইলো আমার পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। কিন্তু এখানে হইছে কিটা যে each side of a triangle is 1/3 of its perimeter. সব সাইডর ভ্যালু পেরিমিটার অর 1/3। দেখো পেরিমিটার অর 1/3, মনে করো ও সাইডটার নাম এ বি সি, এ বি সাইড, এই এ বি সাইডর লেন্থ 1/3 হইব তার পেরিমিটার। মনে করো পেরিমিটার আমি 45 লইলাম, 1/3 হইল পেরিমিটার অর 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 15 45, তার মানে এটার সাইড কত 15। ওরকম সব সাইড কিতা হইব 3 ভাগের 1 ভাগ হইব কার পেরিমিটার, পেরিমিটারটা আমি ধরছি 45, ঠিক আছে, 3 এর মাল্টিপলস ধরছি সো দ্যাট আই ক্যান কাট। ওকে, সো এখানেও আমার কোয়েশ্চনের মধ্যে 1/3 অফ ইটস পেরিমিটার হইছে ইচ সাইড, সব সাইড, প্রত্যেকটা সাইডের ভ্যালু হইলো 1/3, তার মানে এটাও 15 হইব, এটাও 15 হইব, তিনটা সাইড 15 পাইছি, তার মানে এই ত্রিভুজটা কিতা, যে ত্রিভুজের তিনটা বাহু সমান, all the 3 sides of a triangles are equal, ওই ট্রায়াঙ্গেলটা কি হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যে ট্রায়াঙ্গুলার সব সাইড সমান, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। নেক্সট, কোন ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট? হুইচ ট্রায়াঙ্গেল হ্যাজ অল থ্রি অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি? কোন ট্রায়াঙ্গুলার সবটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট? কিতা হইম? দেখো সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট থাকে, ঠিক আছে। আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ডেফিনেশন কিতা জানছি, ওটা কোন কিতা থাকে, সূক্ষ্মকোণ মানে অ্যাকিউট, যে ট্রায়াঙ্গুলার তিনটা কোণ অ্যাকিউট থাকে মানে 90 ডিগ্রি থেকে ছোট থাকে, তারে আমরা হই সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণের ডেফিনেশন কিতা আসলে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট হইব, তার মানে এটা আনসার হইব অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। স্থূলকোণী ত্রিভুজ হলো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, আর নান তো আমার হইতো না, তার মানে আমার আনসারটা হইলো অপশন বি, ঠিক আছে। এখন নাম্বার 7, কোন ত্রিভুজের তিনটি কোণের মাপ 60 ডিগ্রি হয়? হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল হ্যাজ অল অ্যাঙ্গেলস মেজারিং 60 ডিগ্রি? কোন টাইপ অফ অ্যাঙ্গুলার কোন টাইপ অফ ট্রায়াঙ্গুলার সব অ্যাঙ্গেল 60 ডিগ্রি থাকে? দেখো অপশন দিয়া দিছে আমারে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্কেলিন ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। দেখো সব অ্যাঙ্গেল 60 ডিগ্রি মানে সব অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল, তার মানে আমরা কাছে যে এইখানে অপশন যেটা আছে, যেমন এখানে আছে সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু এবং দুইটা কোণ সমান, তার মানে এইটা হইতো না। বিষমবাহু ত্রিভুজ যেটার কোনোটা সাইড কোনোটা অ্যাঙ্গেল ইকুয়াল নাই, আর সমবাহু ত্রিভুজ যেটা সব বাহু এবং সব কোণ কিতা ইকুয়াল, তার মানে এখানে যদি কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের মাপ 60 ডিগ্রি হয় তখন এই ট্রায়াঙ্গেলটারে আমরা কইমু সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এখন আমরা কাছে আছে স্থূলকোণী ত্রিভুজের দ্য অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মাস্ট হ্যাভ দুইটা সূক্ষ্মকোণ, দুইটা স্থূলকোণ, একটা সমকোণ, তিনটা স্থূলকোণ, হইছে একটা অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার ভ্যালু, এই অ্যাঙ্গেলটার ভ্যালু 120 degree. For example, the value of this angle is 120. This triangle is an obtuse angle triangle.
যদি একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় থাকে তখন এই ট্রায়াঙ্গেলটারে আমরা কই অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা সূক্ষ্ম কোণ, দেখো এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়ে যায় তার মানে তার বাকি যে দুইটা কোণ থাকে দুটা কোণ মিলাইয়া আমার কত ডিগ্রি হইব 120 আর 60 মিলিয়ে তো আমরা 180 ডিগ্রি হইব। এখানে কি আমরা জানি দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তারপরে দুইটা স্থূলকোণ কোনোদিন হইতে পারতো না। যখন একটা ট্রায়াঙ্গুলার যখন একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাব, যখন একটা ট্রায়াঙ্গুলার একটা অ্যাঙ্গেল মনে করো 90 ডিগ্রিও বলা থাকলো, তারপরে দুটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হইতে লাগবো মিনিমাম 45 হইতে লাগবো বা 45 হইতে লাগবো, তখন কে 90 ডিগ্রি 90 45 মিলিয়া গা বা মনে করো এখানে 40 50, ঠিক আছে। তখন একটা ট্রায়াঙ্গুলার যখন একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেল, তখন তার বাকি যে দুটা অ্যাঙ্গেল থাকে এই দুটা অ্যাঙ্গেল কিতা হয় সব সময় অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। দুটা অ্যাঙ্গেল সব সময় কিতা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। তার মানে এখানে আমার আনসার হইল অপশন এ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে বাকি দুটা অ্যাঙ্গেল দেখো 60 ডিগ্রি আছে মিলাইয়া বা 90 ডিগ্রি থেকে বড় হইতো। তো আমরা জানি কি তা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার ডেফিনেশনটা কিতা যে ট্রায়াঙ্গুলার একটা অ্যাঙ্গুলার ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি, একটা যখন 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাব 92 যদি হয় বাকি দুটা অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হইব। তার মানে আমার আনসারটা অপশন এ। ইফ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও ফর এ কোয়েশ্চন 5:11:14, the measure of the angles are, যদি একটা ট্রায়াঙ্গুলার সব অ্যাঙ্গেলস এর রেশিও দিয়া দিছে আমার এখানে কত 5:11:14, এটা আমার রেশিও দিয়া দিছে। এই রেশিও যদি একটা ট্রায়াঙ্গুলার অ্যাঙ্গেলস থাকে তে তুমি তার বাকি তিনটা অ্যাঙ্গেলস এর ভ্যালু তুমি কইতাই। দেখো এখানে টোটাল রেশিও কতটা আছে আমরা জানি কি তা তিনটা অ্যাঙ্গেল মিলাইয়া আমরা কত ডিগ্রি হইতো ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি, এটা আমরা জানি লাইছি। এখন দেখো এই যে তিনটা রেশিও আছে এটা বহুত রকমের করা যায়, আমি ইজিয়েস্ট ওয়েতে করিয়া দিমু। দেখো এখানে আছে 15 আর 11 মিলে কত হয় 16, তার লগে আর 14 মিলাইলে কত হয় 30, ঠিক আছে। তার মানে 30 আছে, তার মানে 30 ফার্স্ট ভাগ 30 টোটাল এখানে পার্টস আছে 30, টোটাল পার্টস আছে কত 30। 30 5 ভাগ হইল তোমার ফার্স্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু ইনটু 180 দেও 318 5 6 কত 30, তার মানে এখানে ভ্যালু কত পাইছি আমরা ফার্স্ট একটা অ্যাঙ্গেল পাইলেছি 30, একটা অ্যাঙ্গেল 30 वाला দুইটা অপশন আছে একটা দুইটা। আচ্ছা এরপরেরটা যাও 11, অপশন কত আছে 30 11 180 বাইর করো, এটা আস্তাটা খাটিয়ে রইব কত 6 11 66, আর একটা সেম রকম 6 বাড়িব 6 6 14 কত 5 14 70 6 14 84, তার মানে দেখো 30 পাইছো 66 পাইছো 84 পাইছো 30 পাইছো 66 পাইছো 84 পাইছো, তার মানে আমার আনসার অপশন বি। বুঝা গেছে? দেখো এটা তুমি এরকমও করতে পারবা পার্টস বার করে করতে পারবা, x ধরিয়া 5x 11x 14x মিলা তুমি পাইবা 30x ইকুয়াল টু 180, এখান থেকে তুমি x এর ভ্যালু পাইবা 6 আর ও 6 নিয়া সবটার লগে 6 মাল্টিপ্লাই করলে হয়ে যাব, ঠিক আছে। তো এটা গেল। নেক্সট হলো আমরা নাম্বার 10, সামান্তরিকের কর্ণ দুইটি। দ্য ডায়াগোনালস অফ এ প্যারালিলোগ্রাম, একটা প্যারালিলোগ্রামের ডায়াগোনালস মানে কর্ণ, একটা প্যারালিলোগ্রামের কর্ণ আমার কিটা হইতে পারে প্যারালিলোগ্রাম আমরা জানি ওটা হইলো আমার প্যারালিলোগ্রাম, তার ও হইলো দুইটা কর্ণ, ঠিক আছে ডায়াগোনালস, এগুলার ডায়াগোনালস হয়। তো সবসময় মনে রাখবা ডায়াগোনালস অফ এ প্যারালিলোগ্রাম বাইসেক্ট ইচ আদার, সব সময় ডায়াগোনালস অর প্যারালিলোগ্রামে একটা আরেকটারে বাইসেক্ট করে, মানে ও পার্ট আর ও পার্ট সমান, ও পার্ট আর ও পার্ট সমান, ঠিক আছে। তো এটা আমার আনসার হইব দ্য ডায়াগোনালস অফ এ প্যারালিলোগ্রাম বাইসেক্ট ইচ আদার, পরস্পর দ্বিখণ্ডিত করে, পরস্পর সম দ্বিখণ্ডিত করে, মানে ও পার্ট আর ও পার্ট আর ও পার্ট আর ও পার্ট ইকুয়াল, ডায়াগোনালস অফ এ প্যারালিলোগ্রাম। নেক্সট দেখো পরের কোশ্চেন হলো একটা রম্বাস হবে, রম্বাস ক্যান বি এ ট্রেপিজিয়াম গুড়ি, ট্রেপিজিয়াম হইতে পারেনি, গুড়ি হইতে পারেনি, বর্গ হইতে পারেনি, সামান্তরিক হইতে পারেনি। রম্বাস কিতা আছিল আমরা জানি কি তা রম্বাসর দুই জোড়া সাইড প্যারালাল থাকে আর হইলো তার সব সাইড কিতা ইকুয়াল, রম্বাসর সব সাইড ইকুয়াল থাকে। সেই রকম আমরা জানি কি তা দেখো সামান্তরিক প্যারালিলোগ্রামের হইলো দুই জোড়া বাহু প্যারালাল, ঠিক আছে, কিন্তু তার সব সাইড ইকুয়াল নাই, কাইটরও নাই, ট্রেপিজিয়ামরও নাই, তার মানে সব সাইড ইকুয়াল ক্যান বি কিতা হইতে পারে, একমাত্র আনসার হইতে পারে আমরা বর্গ। এখানে কি আমরা জানি বর্গরও সেম সব সাইড ইকুয়াল, কিন্তু তার
অ্যাঙ্গেলস গুলা 90 ডিগ্রি হইতে লাগে বর্গর, কিন্তু রম্বাস আর বর্গর মধ্যে শুধুমাত্র এই জিনিসটার ডিফারেন্স যে তার অ্যাঙ্গেলস গুলা 90 ডিগ্রি হইতে লাগে, কিন্তু এটার রম্বাসের আবার অ্যাঙ্গেলস 90 ডিগ্রি থাকে না। কিন্তু সব রম্বাস তো আর 90, এটাও রম্বাস, সব সাইড ইকুয়াল আছে, অ্যাঙ্গেলস 90 ডিগ্রিও আছে, তো এটা আমার বর্গ হইতে পারে, এটা রম্বাস ও এটা বর্গ, ঠিক আছে। তার মানে রম্বাস ক্যান বি এ বর্গ, রম্বাস একটি রম্বাস হইতে পারে, কিটা হইতে পারে, বর্গ হইতে পারে। নেক্সট, সামান্তরিকের বিপরীত কোণগুলি ইন এ প্যারাইলোগ্রাম দ্য অপোজিট অ্যাঙ্গেল, সবসময় রাখবা সামান্তরিক হোক বর্গ হোক রম্বাস হোক, তার অপোজিট অ্যাঙ্গেল সবসময় কিটা থাকে, ইকুয়াল থাকে। দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারাইলোগ্রাম আর অলওয়েজ ইকুয়াল। ওকে, এখন আমরা নাম্বার 13, দ্য সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইকুয়ালস, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কিটা হইতে পারে। সবসময় রাখিও আমরা জানতাম যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি অ্যান্ড চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। If ABCD is a trapezium, AB parallel CD and AD equal to BC, then যদি ABCD একটা ট্রাপিজিয়াম হয়, ABCD একটা ট্রাপিজিয়াম আর ও দুটা সাইডর এখানে দেয়া দিছে কি তা AB প্যারালাল CD, AB আর CD আমরা জানি কি তা ট্রাপিজিয়াম কোন সময় হয়, যদি এক জোড়া বাহু কিটা সমান্তরাল থাকে, if the one pair is parallel, one pair of sides are parallel, then it is a trapezium. and এখানে আরেকটা কন্ডিশন দিয়া দিছে, কন্ডিশন is AD equal to BC, AD equal to AB parallel CD না, AB parallel CD and AD equal to BC, আর হইলো AD আর BC সমান, তারা দুটোটার এটা ডায়াগোনাল স্কয়ার, ডায়াগোনাল সমান। যদি এরকম কন্ডিশন থাকে সবসময় মনে রাখবাই যে তারার এই দুইটা অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি সবসময় সমান হইব, এখানে কি এই দুটা সাইড দুটা ডায়াগোনালস দুটা ইকুয়াল, তার লাগে আমরা আনসারটা হইব অপশন সি। The angles of a quadrilateral are in the ratio 5:2:4:7, একটা quadrilaterals মানে একটা চতুর্ভুজর চারটা অ্যাঙ্গেল যে আছে এই অ্যাঙ্গেলগুলোর রেশিও দিয়া দিছে কত, 5:2:4:7, সেম আমরা আগের মতো আমরা এটার x ধরিলাই 5x 2x 4x 7x, ও চারটা অ্যাঙ্গেল আমরা ধরছি, তিনটা সাইডটা প্লাস করি আমরা কত পাইতাম, আমরা জানি কি তা সাম অফ দ্য ফোর অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইজ 360 ডিগ্রি, সব প্লাস করমু, 5 আর 2 এ 7, 7 7 14 আর 4 এ 18x ইকুয়াল টু 360, এখান থেকে আমরা x এর ভ্যালু বাইর করতে পারি আর কত 360/18, 2 18 36 20, তার মানে আমি x এর ভ্যালু কত পাইছি 20 পাইছি। এই যে 5x ধরছো 2x ধরছো 4x ধরছো 7x ধরছো এটা কইতে কি হঠাৎ কি না নি, এখন আমরা এই x এর জায়গাত ও 20টা নিয়া বয়াইমু, 5 * x হইলে 5 2 * 100, একটা পাইছি 100, 2 * 20 40, 4 * 20 80, 7 * 20 140, তার মানে 140 80 140, 140 80 140, তার মানে আমার आंसर কত হইছে অপশন সি। তো এটাই নিল আমরা কয়েকটা এমসিকিউ। তো what is the area of a circle if the radius is 14 cm, এরিয়া বাইর করতাম আমরা, তো এরকম মানে বৃত্তের কালি বাইর করতাম, কালির তো আমরা কোনো ফর্মুলা জানি না, তো আমরা আগে কালির ফর্মুলা জানিলাই, কালির ফর্মুলা তো কইখানে দেওয়া আছে, এ হইলো এরিয়া হইলো পাই আর স্কয়ার, আর এখানে আমরা পরিধিতে সি দিয়ে ডিনোট করা হয়, সি সারকামফারেন্স ইজ 2 পাই আর, সারকামফারেন্সের ফর্মুলা আমরা আগে পাইছি বৃত্তের পরিধি, কিন্তু আমি কালির ফর্মুলাটা দিছিলাম না, এখন আমি কালির ফর্মুলাটা দিব। দেখো এখানে কালি হইলো 2 পাই আর পাই আর স্কয়ার আর পরিধি হইলো 2 পাই আর, ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা জানতে লাভ। কিন্তু এখানের মধ্যে তোমার দিয়া দিছে কিটা বৃত্তের ব্যাসার্ধ দিয়া দিছে, যে ব্যাসার্ধটার ভ্যালু কত আছে 14 সেন্টিমিটার, মানে r ইকুয়াল টু কত দেওয়া আছে, r ইকুয়াল টু কত দেওয়া আছে 14, ব্যাসার্ধ বুঝো তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো একটা রেখা, বৃত্তের পরিধি থেকে অতটুকু পর্যন্ত ডিসটেন্সে আমরা কই ব্যাসার্ধ। এখন আমরা ব্যাসার্ধ পাইছি, আমরা বাইর করতাম কিটা বৃত্তটার কালি বার করতাম, কালির ফর্মুলা কিটা আসলো পাই আর স্কয়ার, আমি গতদিন কইছি পাইর ভ্যালু কত 22/7, আর কত আর এর স্কয়ার করতাম, মানে আর এর স্কয়ার করতাম মানে 14 দিয়ে দুইবার লিখতাম, বুঝো তো, আর স্কয়ার মানে আর এর উপরে কিটা 2, তার মানে আর ইনটু আর, তো আর স্কয়ার হলো 14 * 14, তো আমরা এখন কাটাকাটি করমু, দেখো এখানে দুইটা আছে 14, দুইটা আছে, যে কোনো একটার লগে 7 কাটাকাটি যাইব, কেন কাটাকাটি যাইব, কেন কি এই যে 14 যে দুইটা আছে এটা লব
আর এটাই নিল হর। তো কাটাকাটি আমরা করতে পারি নিউমারেটর ডিনোমিনেটরে 7 2 * 14, এখন ইনটু করো সব, 14 2 * 28 আর লগে 22 ইনটু করতায় 28 ইনটু 22 করো, 8 2 * 16, 2 2 * 4 মানে 2 8 56, 56 সেই কেন আবার 56, তো आंसर হইব 616। তো 616 আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেন্টিমিটার স্কয়ার, 616 সেন্টিমিটার স্কয়ার আমরা পাইলিছি आंसर, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, পরিধির ইউনিট সেন্টিমিটার থাকুক, মিটার থাকুক, কিলোমিটার থাকুক শেষ, কিন্তু কালির একক এটার ইউনিট রে আমরা বাংলা একক কই কালি, এরিয়া, এরিয়ার ইউনিটটা আমরা লিখমু যখন কিলোমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার, বাংলায় হইলে বর্গ কিমি, বর্গ সেমি, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, ঠিক আছে, ওরকম লেখা হয়। এখানে কি আমরা আর ডে স্কয়ার করি, আর ডে আমরা স্কয়ার করি, ঠিক আছে। তো এটা হইলো আমার নাম্বার 16। এখন হইলো আমার নাম্বার 17। if the area of a circle is 154 centimeter square, area of a circle, একটা সার্কুলার এরিয়া দিয়া দিছে, এরিয়া এই ভিতরের জায়গাটা কত 154 centimeter square, area is given, you are to find the circumference, আমরা রে কালি দিয়া দিছে, আমরা বাইর করতাম পরিধি, পরিধি বাইর করতাম, পরিধির একক, পরিধির ফর্মুলা কিটা আছে আমরা জানি 2 পাই r, বৃত্তের পরিধির ফর্মুলা 2 পাই r, কিন্তু আমরা আর এখানে নাই, আমরা কাছে আছে কিটা আর, এখান থেকে আমরা আর বাইর করব, এরিয়ার ফর্মুলা কিটা আছে আমরা কাছে পাই r স্কয়ার, ও এরিয়ার নিচে এরিয়ার ফর্মুলা বইছি এখানে 154 ইউনিট লিখিও না, আর এখান থেকে আমরা r বাইর করব r স্কয়ার, পাইর ভ্যালু 22/7 = 154, আমরা r স্কয়ারটা লেফট সাইডে রাখমু, বাকি সব রাইট সাইডে নিমু গিয়া, 7 নিচে আছে ও সাইডে আইলে 7 যাইবো উপরে, 154 এর লগে 22 উপরে আছে ও সাইডে আইলে নিচে আইব, ঠিক আছে। 22 7 জার হয় 122 7 জার হয় 154, তো r স্কয়ার হইলো 7 * 7 পাইছি আমরা, যখন 22 7 জার 154 হইতে আমরা এখানে r স্কয়ার যে পাইছি, আমরা r স্কয়ার পাইছি 7 * 7 মানে 7 স্কয়ার, তার মানে r স্কয়ার যদি 7 স্কয়ার হয় তার মানে r এর ভ্যালু কত পাইমু আমরা, r এর ভ্যালু পাইমু আমরা 7, 7 পাইলে শেষ নাই, আমরা বাইর করতাম r না, আমরা বাইর করতাম পরিধি, বাইর করতাম পরিধির ফর্মুলা আমরা কাছে আছিল 2 পাই r, তো 2 * 2 পাইর ভ্যালু তো 22/7 আর r এর ভ্যালু কত 7, 7 7 ক্যান্সেল, 2/22 44 সেন্টিমিটার হয় সব সময় পরিধি, 44 সেন্টিমিটার আমরা অপশন আছে নেই কেন, অপশন এ, ঠিক আছে, বুঝা গেছে, আশা করি কেন বুঝা গেছে। যদি কোনো কনফিউশন থাকে আমি আবার কইলে, দেখো আমরা ফার্স্টে এরিয়া দেওয়া আছিল 154, এই এরিয়ার ফর্মুলা আমি ওখানে বইছি, বইয়া ওখানে লিখছি 22/7 r স্কয়ার, পাইর ভ্যালু বইছি, তারপরে r স্কয়ার দিয়ে ওটা 22 উপরে আছিল ও সাইডে আনা 22 নিচে গেছে, 7 নিচে আছিল ও সাইডে যাবে উপরে গেছে, তারপরে খাটাখাটি করি আমরা দেখছি 22 7 জার হয় 154, তো 7 7 ওখানে রইছে, তো আর ভ্যালু হইছে। আশা করি বুঝা গেছে, কেন একবার সিম্পল। এখন আমরা করব নাম্বার 18, একটি বৃত্তের পরিধি 352 মিটার হলে বৃত্তটির কালি হবে, সেই আগের অঙ্কটার মতো আমি উপরের পার্টটা মুছাইয়া অন করিয়ে দেই, আগের অঙ্ক এখানে করছি দেখিয়া একটু ইয়ে হইছে, তো আমি এখানে করব এটা, দেখো বৃত্তের পরিধি দিয়া দিছে, পরিধির ফর্মুলা আমরা জানি কিটা 2 পাই r, সারকামফারেন্স ইজ গিভেন 2 পাই r, আমরা বাইর করতাম তার কালি মানে এরিয়া বাইর করতাম, তো আমরা দেখো 2 পাই r, সির জায়গাত আমরা সির ভ্যালু কত দেওয়া আছে, এখানে সি লেখবার খাম নাই, আমরা পরিধি যেটা দিছে ওটা ওখানে লিখিলাই 352 মিটার, সির ভ্যালু আমরা জানি 2 পাই r, সির ফর্মুলা ইউনিট ওখানে লিখিও না, তো 2 * 22/7 * r, যেটাও দেউক না এখানে, কালি দেউক আর এরিয়া দেউক, কালি দেউক বা পরিধি দেউক, আমরা ফার্স্টে r এর ভ্যালুটা বাইর করতে লাগবো ওরকম বইয়া, তো আমরা r ইকুয়াল টু লিখবো, দেখো এখানে 7 নিচে আছে ও সাইডে গেলে 7 যাইবো গে উপরে, 22 আর 2 আই যাব নিচে, ঠিক আছে। দেখো এটা 11 দিয়ে ডিভিজিবল, আমি দেখে বুঝিলেছি 11 দিয়ে দিব, 11 3 * 33, 11 2 রইলো, 11 2 * 22, আর এখানে 11 2 * 22, 2 16 32, 2 3 6, 2 16 32 হইতো, 2 16 32 আর হইলো 2 8 16, তো আমরা আর পাইছি 56, 7 8 56, আর এর ভ্যালু পাইছি 56। এখন আমি বাইর করতাম কিটা, বাইর করতাম আমি বাইর করতাম এরিয়া, বাইর করতাম, আমি জানি এরিয়ার ফর্মুলা কিটা আছে আমার পাই r
স্কয়ার পাইর ভ্যালু 22/7 আর তো আমরা ওখানে পাইছে মানে 56 আমরা লিখতাম কতবার দুইবার 7 8 * 56 ঠিক আছে এখন বাকি যেটা রয়েছে 22 * 8 * 56 ওটা মাল্টিপ্লাই করি যেটা পাইবাই ওটা তোমার आंसर কিন্তু একক হইব মিটার আছে তার মানে কেন মিটার স্কয়ার হইব সবটার লগে মিটার স্কয়ার দেওয়া আছে ঠিক আছে তো এটা নিজে নিজে করবা করে आंसर কোনটা হয় আমারে কমেন্টও জানাইয়া দিবা ঠিক আছে নেক্সট নাম্বার 19 What is the area of the largest circle that can be drawn inside a square of a side 14 cm 14 cm বাহুযুক্ত একটা বর্গ আমি আঁকলাম এখানে বর্গ কি কারে হয় যেটা সব সাইড সমান মানে এইদিকে এখান থেকে এখান পর্যন্ত 14 এদিকেও 14 এদিকে এখান পর্যন্ত 14 এদিকে এখান পর্যন্ত 14 এই 14 cm বাহুযুক্ত একটা বর্গের ভিতরে অঙ্কন করা বৃহত্তম বৃত্তটির কালি কত হইব ওটার ভিতরে আমরা কিতা আঁকতাম বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত আঁকতাম বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত আঁকতাম এই বর্গের ভিতরে একটা বৃত্ত আমি আঁকি লাইছি এই বৃত্তটার তুমি কিতা বাইর করতে হয় কালি বাইর করতে হয় দেখো একটা জিনিস বৃত্তর ঔতো সার্কুলার সেন্টার সার্কুলার এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স কত আমার বর্গর ডিসটেন্স 14 তার মানে এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স কত হইব 14 হইব তার মানে তার রেডিয়াসটা আমরা কত পাইয়া তার রেডিয়াস টোটাল হাফ নেন এটারে ডায়ামিটার কই আমরা এটারে ব্যাস কোয়া হয় ঠিক আছে এই ব্যাস যদি 14 হয় তাই এটা কত হইব 7 14 এর আধা কত 7 যদি আমরা r পাইলাই এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স যদি r হয় এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স যদি r হয় তার মানে r = আমরা কত পাইছি 7 পাইছি এই 7 দিয়ে তুমি কিতা বের করতে হয় বৃত্তটার কালি বার করতে হয় ইউ আর টু ফাইন্ড the area what is the formula of area pi r square that means 22/7 r square means 7 কতবার হইতো দুইবার হইতো 7 ক্যান্সেল করবা 22 7 * 154 আর এরিয়া বাইর করছো তার মানে তার ইউনিটটাও কি হইব সেন্টিমিটার স্কয়ার এখানে কি 14 সেন্টিমিটার বাহুযুক্ত হইছে তার মানে তার ইউনিটটা হইব সেন্টিমিটার স্কয়ার তার মানে তার आंसरটা হইব নাম্বার বি আচ্ছা এখন আমি আজকে এই 19টা এমসিকিউ তোমাদের দিয়া দিছি কেন মধ্যে ইজি বোর্ডটা আছে কিছু হার্ডও আছে এরপরে আমি আরো হার্ড দিয়া দিব ঠিক আছে নেক্সট টপিকটা আমার মেনসুরেশনের উপরে থাকবো পরিমিতির উপরে থাকবো পরিমিতির কয়েকটা ফর্মুলা আমরা ডিসকাশন করব তারপরে আমরা তার এমসিকিউ করব আর যখন আমরা পুরো সিলেবাসের টপিকগুলা শেষ হয়ে যাব আমরা আশা করি আমরা এমসিকিউ এভরিডে আমরা এমসিকিউ পাইমু ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে সবে শেয়ার করবাই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবাই যেরকম এখনো করায় আমি মানুষের সবের সাপোর্ট পাইয়ার এবং আমার ভিডিও বানাইতেও বহুত ভালো লাগে আপনারা লাগে ওরকম আমি ভিডিও বানাইয়া রাখমু বানাইতেও থাকমু ঠিক আছে আপ টু ইয়োর এক্সাম ভালো হওয়ার লাগিয়া আমি যতটুকু সাহায্য করতে লাগে করবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ 1 নম্বরটা ফুল হয়ে গেছে সেকেন্ড গ্রুপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবো আপনারা জয়েন করতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান